হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। এত খাবার দাবার থাকলে ভালো না থেকে কি উপায় আছে বলুন তো? গতদিনে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমরা পিকনিক করেছিলাম। অনেক দই বেঁচেছিল। তো দই বেঁচে যাওয়াতে আমার ভাবির অনেক বেশি কষ্ট হলো। তবে ইচ্ছা করে সে কষ্টটা নিয়েছে, আমাদের কিছু করার নেই। আমাদের ডাকলে তো আমরা চলেই আসবো, তাই না বলুন তো? কেউ যদি কাউকে খাওয়ানোর জন্য ডাকে, সে কি না এসে থাকতে পারে বলুন তো? তো যাই হোক, ভাবি কিন্তু অনেক বেশি কষ্ট করেছে শুধু একটু দই বাঁচার জন্য। তিনি পেঁয়াজু বড়া অনেক কিছু তৈরি করেছে, আম আনিয়েছে, ভাইয়া বাজার থেকে আম এনেছে, সাথে মিষ্টি এনেছে, মানে অনেক 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 বেশি আয়োজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের সঙ্গে ভাইও হেল্প করছে, বৌদি হেল্প করছে, সবাই হেল্প করছে। আজকে আসলে দই চিড়ার উদ্দেশ্য ছিল, তো দই চিড়ার সঙ্গে আরও অনেক বেশি আয়োজন হয়ে গিয়েছে। এত কিছু একসঙ্গে খাওয়া আমার মতো মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরেও মানে দেখে একটা শান্তি, তাই না? যে এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে কাজ করা হচ্ছে, আসলে একটা উৎসব উৎসব মনে হয় আর কি। এদিকে ভাবি আম ছুলতে বসে পড়েছে। আর আমাদের এই ভাবিটা মানে বৌদিটা একটু অসুস্থ, তারপরেও মুখে হাসি আছে আলহামদুলিল্লাহ। জোর করে কাজ করিয়ে নিচ্ছি এই আর কি। তো আসলে জোর করলেও ভুল হবে, এমনি সবাই আড্ডা দেই, ফাজলামো করি এই আর কি। সময়টা বেশ আনন্দের সাথে কেটে যায়। এদিকে প্লেটগুলো সাজানো হচ্ছে, দই চিড়া, তারপরে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু, তার সঙ্গে টক মিষ্টি 2 ধরনের দই আছে, কলা আছে। আমি আবার বেগুনটা দেখে বলছি এখানে সবজি কোথা থেকে আসলো, এটা সরিয়ে রাখি, তাই বলে আবার সরিয়ে রাখলাম। তার সঙ্গে আম তো আছেই, মিষ্টি আছে, তারপর পেঁয়াজও বড়া আছে। আর আমি বাসায় ছোলা ভুনা করেছিলাম, শেষমেশ ছোলা ভুনাটা দিয়ে মুড়িটা মাখিয়েছিলাম। তারপর সবার প্লেটে প্লেটে বৌদি নারকেল কুড়িয়ে মানে রেখেছিল, সেটা দিয়ে দিচ্ছে। আসলে খাবারগুলো কিন্তু আমার অনেক বেশি 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 পছন্দের, যেহেতু আমি মিষ্টি জিনিস পছন্দ করি, তাই আমার কাছে একটু বেশি ভালো লাগে। তবে এত কিছু একসঙ্গে একটু কষ্ট হয়, মানে অল্প অল্প করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই যে জামরুল মিষ্টি, একদম দেখতে জামরুলের মতো। আর বাচ্চা কাচ্চাগুলো তো সেই আনন্দ, এদের তো রোজ পিকনিক হলে ভালো হয়, রোজ খাওয়া দাওয়া হলে ভালো হয়। তো রোজ তো আসলে করা সম্ভব না, যতটুকু যা পেরেছে। এবারে ভাবি নিচে হাতে সব প্লেটে প্লেটে মিষ্টি দিয়ে দিচ্ছে। আসলে আমাদের ভাবির চেয়ে ভাই মনে হয় বেশি আনন্দপ্রিয়, যদিও দেখতে চুপচাপ মনে হয়, কিন্তু আসলে তিনি যে এত আনন্দের মানুষ, আসলে মানে না মিশলে বোঝা যাবে না। তো বাচ্চাদের সাথে মিশতে তিনি অনেক বেশি পছন্দ করেন, মানুষকে খাওয়াতে, সবাই একসঙ্গে আনন্দ করতে আসলে অনেক বেশি পছন্দ করেন। আমাদের ভাবি একটু অসুস্থ হয়, তিনি আসলে ওইভাবে মনে হয় আমার যেটা পেরে দেন না, তারপরও অনেক করেছে মাত্র এই কয়েকদিনের মধ্যে। দেখুন হাতে হাতে কত সুন্দর করে হেল্প করে দিচ্ছে সবার সাথে, আমাদের সাথে। বিষয়টা কিন্তু অনেক বেশি আনন্দের। এই আনন্দের মানে এই আনন্দের কাছে যে কষ্টটুকু হয় সেটা একদমই নগণ্য। তো পেট পুজো তো ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে খেতেও বসে যাবে। তবে ছোট বাচ্চারা যেগুলো ছিল তারা না এগুলো খেতে একদম বেশি পছন্দ করে না, এগুলো আমাদের জন্যই পছন্দের। ওরা মুড়ি মাখা খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া অনেক ভালো হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর এই রকম খাবার কে কে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।